হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। মুর্শিদাবাদ থেকে ফেরার পথে কেক হাতে করে চলে গিয়েছিলাম সোজা মাসির বাড়ি, মাসির জন্মদিন উপলক্ষে। আমরা ঢুকেছিলাম সন্ধেবেলা 5:30 নাগাদ, আর ততক্ষণে মাসিও অফিস থেকে চলে এসেছে আর তন্নিও চলে এসেছে। মাসি তো ভীষণ খুশি হয়েছিল আমাদের সবাইকে একসাথে দেখে। মুর্শিদাবাদ থেকে বাড়ির ছোটগুলোর জন্য নিয়ে এসেছিলাম এই কাঠের চুড়িগুলো, ওরা তো ভীষণ খুশি হয়েছিল। সন্ধেবেলা চাটা আরও সুন্দরভাবে জমে গিয়েছিল এই চিকেন পকোড়াগুলো দিয়ে। মাসি বানিয়েছিল কারি পাতা দিয়ে আর পুদিনা পাতা দিয়ে, খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। তো গরম গরম পকোড়া শীতের সন্ধেবেলা কী যে ভালো লাগছিল, খেতে খেতে বেশ সুন্দর আড্ডা হলো। আর খুব সুন্দর একটা সন্ধে কাটানোর পরে তক্ষুনি আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এই বেলুনগুলো ব্লিঙ্কিট থেকে বাড়িতে এসে যাওয়ার সাথে সাথেই তন্নি আর মাম্মা মিলে বেলুনগুলো সাজানো শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি রাতের ডিনার সেরে নিয়ে মাসিকে আমরা জোর করে বলেছিলাম তাড়াতাড়ি সুন্দর করে একটু সাজুগুজু করে নাও। এই শাড়িটা নিয়ে গিয়েছিলাম মাসির জন্মদিন উপলক্ষে। মাসির তো ভীষণ পছন্দ হয়েছিল, আর মাসিকে পরেও কি সুন্দর লাগছে দেখো। মাম্মাম নিজের হাতে পায়েস বানিয়ে রেখেছিল। মাম্মাম আমার মাসির মেয়ে, মাকে নিজের হাতে পায়েস বানিয়ে খাওয়ানোর একটা ভীষণ আনন্দ রয়েছে। আর আমরা এই সবাই মিলে এই কেকটা নিয়ে গিয়েছিলাম। রাত্রিবেলা 12টার সময় মিডনাইট সেলিব্রেশন হলো এই কেকটা কেটে। মামাকে বসে পড়েছে। যা তুই যাও এদিকে যাও মানে যাও মানে যাও। হ্যাঁ লোভা আগে বসে পড়েছে, লোভারা সব আগে বসে পড়েছে। যা আয় 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 আয়। কেকটা কাটার পর মাসি আমাদের সবাইকে এক টুকরো করে কেক খাওয়ালো, আর তারপর আমরাও মাসিকে এক টুকরো করে কেক খাইয়ে দিয়েছিলাম। সব কিছুই খুব আনন্দের ছিল। দুঃখের ছিল এই বছর মাসির জন্মদিনে কিন্তু দিদা অনুপস্থিত। প্রথম দিদাকে ছাড়া মাসির জন্মদিন, খুব কষ্ট হচ্ছিল সেটার জন্য। মাম্মাম মাসির জন্য আবার একটা সিলভারের আংটি নিয়ে এসেছিল, খুব সুন্দর ডিজাইনটা, বেশ ইউনিক। পরিয়ে দে মাকে। বড়দের কাছ থেকে তো গিফট পেতে খুব ভালোই লাগে আমাদের, কিন্তু যখন কোনো ছোট কেউ আমাদেরকে গিফট দেয় সেটা কী যে মজার লাগে, কী যে আনন্দের লাগে, মাসি বোধহয় সেইটাই ফিল করছিল। আর এই যে মাম্মাম নিজের হাতে পায়েসটা বানিয়েছিল, সবচেয়ে বেশি খুশি হয়েছিল ওটাতেই। পরের দিন সকালে আমরা ঘুম থেকে ওঠার আগেই মাসি বাজার থেকে ফুল নিয়ে চলে এসেছিল। আর এই যে দুটো মানুষ দেখছো, আমার দিদা আর আমার দাদু, এই দুজনকে প্রতিটা মুহূর্তে খুব মিস করি। ওনাদের ফটোতে মালা দেওয়ার পরে আমি বসে পড়েছিলাম এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো ফ্লাওয়ার ভাসে সাজানোর জন্য। জন্মদিন বলে কথা, বাড়িতে একটু সুন্দর ফুলের গন্ধ না গেলে কেমন একটা লাগে না। সেই জন্য মাসিকে বলেই রেখেছিলাম মাসি সকাল সকাল ফুলটা নিয়ে আসবে মনে করে। মাসি মামকে স্কুলে দেওয়ার সময় ফুলটা নিয়ে এসেছিলো। আর দেখো কি সুন্দর করে আমি কিন্তু ফ্লাওয়ার ভাসটা সাজিয়ে নিয়েছিলাম। এরপরে আমার ছিল ভীষণ বড় একটা কাজ। আজকে রান্নার গুরুভার পড়েছিল আমার ওপর। আগে থেকেই বলে রেখেছিলাম যে ব্রেকফাস্টে গ্রেভি চাউমিন খাবো। মাসি সেই মতো সকাল সকাল অ্যারেঞ্জ করে ফেলেছিল গ্রেভি চাউমিনের, আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করেই দুপুরের রান্নার জন্য সব কিছু জোগাড় শুরু করে দিয়েছিলাম। মাসি ভাতটা করে দিয়েছিল। আজকে আমি রান্না করেছিলাম হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। তোমাদের যদি এই রেসিপিটা জানার কোনো ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল, চিকেনটাও ভীষণ সুন্দর হয়েছিল খেতে। দুপুরবেলা 2:30 নাগাদ সবাই মিলে স্নান দান সেরে আসার পরে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। আমাদের যখন জন্মদিন হয় আমাদের মা মাসিরাও খুব সুন্দর করে আমাদের প্লেট সাজিয়ে গুছিয়ে সেদিন খেতে দেয়। আর আমারও খুব ইচ্ছে হয় যেদিন তাদের জন্মদিন বা তাদের স্পেশাল ডে হবে তাদেরকেও যেন সেইভাবে আমরা দিতে পারি। তো মাসির জন্মদিনে এত সুন্দর করে প্লেটটা সাজিয়ে খেতে দিতে পারার একটা ভীষণ আনন্দ হচ্ছিল আমার।
দিনটা আরও স্পেশাল আরও মেমোরেবল করে তোলার জন্য সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সুন্দর করে সাজুগুজু করে সিনেমা দেখার জন্য। সিনেমা দেখতে গিয়েছিলাম বসুশ্রী সিনেমা হলে, আর সেখানে তখন চলছিল পুষ্পা 2। তো এরকম একটা সুন্দর দিন আমরা সবাই মিলে কাটানোর পরে সন্ধ্যাবেলা সুন্দর করে সাজুগুজু করে গেছিলাম সিনেমা দেখতে। ওখানে গিয়ে তো প্রচুর স্ন্যাক্স, কফি, এটা ওটা সেটা খাওয়া হলো। লাস্টে সিনেমা দেখে রাত্রিবেলা ফিরেছিলাম। 10:30 নাগাদ এসে দুজনে মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ঢুকেছিলাম। তো এভাবেই কেটেছিল দিনটা। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।